জনসভা হয়েছে, খুব ভালো সাড়া পেয়েছি আমরা। বিশেষ করে এখানকার ব্লক প্রেসিডেন্ট মনোরঞ্জন দেবনাথ মহোদয় এবং শঙ্কর বাবু ও অন্যান্য যুবক সকলের উদ্যোগে এখানে চেষ্টায় আজকে এখন সাবরুমের অবস্থা ভালোর দিকে চলছে। পাহাড়ে এতদিন যে একটা আমাদের জাতীয় কংগ্রেসের যে একটা স্তীমিত অবস্থা ছিল, প্রদ্যুৎ দেববর্মন কংগ্রেস সভাপতি হওয়ার পরে আজকে সেটা পাহাড়ে তোলপাড় চলছে। আরপিএফটিও ভেঙে যাচ্ছে, আইএনপিটি সমর্থন দিয়েছে এবং এনএসপিটিও কংগ্রেসকে সমর্থন দিয়েছে। আজকে পাহাড়ে শুধু জাতীয় কংগ্রেসের প্রভাব চলছে। এতে আমার দৃঢ় বিশ্বাস, যদি 18 তারিখে ভোট নির্বিঘ্নে হয় তাহলে রাজকুমারী প্রজ্ঞা দেববর্মন জয়লাভ করবেন। এখন প্রশ্ন হচ্ছে সরকারি প্রশাসনের উপর আমার জিজ্ঞাসা যে এখনও অনেক জায়গার ভিতরে সেন্সিটিভ এরিয়া, যে সমস্ত এরিয়া আছে, সেদিকে জাতীয় কংগ্রেসের মিটিং যখন করতে যায়, বাজার সভা পথসভা, সেখানে হুমকি দেওয়া হয়, ধমক দেওয়া হয় এবং যাতে কোনো লোক না আসে এইভাবে তাদেরকে ধমক দিয়ে তাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমার বিশ্বাস এবার পাবলিক কিন্তু ভোটাররা কিন্তু নীরবে ভোট দেবেন। কিন্তু ডর হচ্ছে একটা জায়গায়, ভোটের আগের দিন গিয়ে সেখানে ভোটারদের আটকে রাখার কোনো পরিকল্পনা বিধিবি দল করছে কিনা। সেই জন্য আমি পুলিশ প্রশাসনকে এবং নির্বাচনী যিনি অবজারভার এই সাবরুম বিধানসভা কেন্দ্রের, আমি জাতীয় কংগ্রেসের দলের পক্ষ থেকে আমি অনুরোধ করব ওনারা যেন ওনাদের প্রশাসনকে মোতায়েন করেন সেই সমস্ত এলাকা। ওরা বলছে প্রশাসনিক দিক দিয়ে মানুষ যাতে ভোটাধিকার থেকে যে মানুষটাকে ভোট দিতে না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই প্রশাসনিক ব্যবস্থা যদি সঠিকভাবে প্রশাসন করেন তাহলে আমাদের ক্যান্ডিডেট বিপুলভাবে এখানে ভোট পাবে। কারণ সাবরুম কনস্টিটুয়েন্সিতে অতীতে যে ভোট হয়েছে বিজেপির পক্ষে, সেই ভোট আর থাকবে না। বিজেপির যে 1 বছরের যে 12-13 মাসের যে ইতিহাস মানুষ বুঝেছে, অতএব মানুষ বিজেপিকে মোটেও ভোট দেবে না, এটা সিদ্ধান্ত নিয়েছে। এই কথা তারা বুঝতে পেরেই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা গত পরশুদিন আমরা শ্রীনগর গিয়েছিলাম, আমাদের কোনো প্রোগ্রামত অনেকক্ষণ তারা বাজার চেষ্টা করেছিল। আমাদের সন্দেহ জাগে যে 1 থেকে 14 নম্বর বুথে মনে হয় বিজেপি আমাদের এই পোলিং এজেন্ট দিতে দেবে না আমাদেরকে। তারা সবসময় বাড়ি ঘরে ধমক দেয়, রাত্রে তারা ওই কী জানি কেউ পেট্রোল বোম এগুলো মারে এবং ওখানে কোনো প্লেক লাগাই দেয় আমাদেরকে। আমরাও দেখেছি, আবার প্রশাসনকে বলেছি যদি প্রশাসন আমাদের সাহায্য না করে, সামনে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা দলের ইয়েতে আমরা যুবকের সভাপতিকে জানিয়েছি, আমরা সামনে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা রাজি আছি।